আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি স্বর্ণালী লাইফস্টাইল থেকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। দেশ ও দেশের বাইরে থেকে আজকে যারা আমার এই ভিডিওটা দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আমার ভিডিওতে ওয়েলকাম। প্রতিদিনের মতো আজকেও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম। হয়তো আজকে অনেক দেরি হয়ে গেছে ব্লগ ভিডিওটা দিতে। তো আজকে শুরু করা যাক ভিডিওটা। প্রথমেই আমি সকাল সকাল ঘুম থেকে উঠে আগে বেডরুম পরিষ্কার করে নিই, একদম ক্লিন করে ফেলেছি। তারপর আজকে বাসায় কিছুই রান্না করব না, তার কারণ হলো আমাদের কারখানায় আজকে বিরিয়ানি করা হবে, খাসির বিরিয়ানি করা হবে। তাই খাসির বিরিয়ানি রান্না করা হবে বিদায় আজকে বাসায় কিছুই রান্না করি নাই, ওখান থেকে খাসির বিরিয়ানি পাঠিয়ে দিয়েছে নিচে থেকে। তো এখানে আমি সার্ভ করছিলাম, আমার মেয়েকে দিচ্ছিলাম, আমার হাজব্যান্ড নিচে খেয়ে আসছে। তো তাই ওনাকে আর দিলাম না, আমি আমার বড় মেয়ে আর ছোট মেয়ে তিনজন খাচ্ছিলাম। আর খাসির মাংসটা একদম আজকে সকালে জবাই করে তারপর রান্না করা হয়েছে। এত মজা হয়েছে, খাসির মাংসটা অনেক মজা হয়েছে। আর এত সুন্দর একটা স্মেল আসছিল, মনে হচ্ছে আমি পুরা এক পাতিলে খেয়ে ফেলতে পারবো। আর আজকে মূলত শুক্রবার ছিল, তো শুক্রবার অলরেডি আমরা সবাই জানেন, যারা যারা আমার পেজে নতুন তারা হয়তো জানেন, না যারা নাকি পুরনো সবাই জানেন আমি শুক্রবার একটু ঘুরতে পছন্দ করি। ঘুরতে বের হই, আপনারা ভাইয়া আমাকে ঘুরতে নিয়ে যায়, আমরা ফুল ফ্যামিলি ঘুরতে যাই। তো এখানে শুক্রবার কিন্তু আমরা যে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর 4টার দিকে আমরা ঘুরতে গিয়েছিলাম বাহিরে। আর এইখানে এই হোটেলটা বা রেস্টুরেন্টের নাম আমার শিওর খেয়াল নাই, তো লাস্টে আমি আপনাদের ভিডিওতে দেখাই দিব রেস্টুরেন্টের নাম কি। আমরা মূলত কোম্পানিগঞ্জ থেকে কুমিল্লা কোম্পানিগঞ্জ থেকে আমি গিয়েছিলাম। এটা মূলত কোম্পানিগঞ্জের ভিতরেই ছিল এই হোটেলটা বা রেস্টুরেন্টটা, অনেক ভালো ছিল। এখানে মূলত খ্যাপসা বলেন, তারপর আরবিয়ান স্টাইলে বসে খেতে হয়, নিচে কার্পেট বিছানো ছিল। আবার রাজা বাদশাদের মতো দুই সাইডে দুইটা বালিশ নিয়ে পিলো নিয়ে বসে খেতে পারবেন, কোনো সমস্যা নেই, এখানে নিচে বসে খেতে পারবেন। আর উপরের ডেকোরেশন তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর, মাশাল্লাহ অনেক সুন্দর ছিল ডেকোরেশন আমাদের ওইখানে। আর খাবারের মানের কথা কি বলবো, খাবারের মান আপনারা দেখলে বুঝতে পারবেন, খাবারের মান সত্যি অসাধারণ ছিল। খাবার এত মজা ছিল যা বলার মতো না। তো আমি আবার যাব নেক্সট টাইম গেলে আবার আপনাদের ভিডিও দিব, সুন্দর করে তখন ভিডিও দিব। তো আমার দুই মেয়ে পিলোতে বসে দেখেন কি করতেছে। এখানে নিচে কার্পেট ছিল, এখানে কোনো টেবিল ছিল না, তারপর কোনো চেয়ার ছিল না, নিচে বসে খেতে হয়। সবার এরকম দেখতে পাচ্ছেন না, চার দেয়ালটা কিন্তু বেশি উঁচা না, দেখতে পাচ্ছেন মনে হয় বুক পর্যন্ত উঁচা হবে, মেবি গলা পর্যন্ত উঁচা হবে, আর বেশি না। আর এই যে দিক দিয়ে আমরা ঢুকলাম ওই দিক দিয়ে শুধু একটা থাই দেওয়া আছে। তো এখানে দেখেন মেনু কার্ডে অনেক কিছু দেখা আছে, ভাই এত কিছু বলতে পারবো না, আপনারা যদি যান তাহলে দেখতে পারবেন, অনেক কিছু এখানে দেখাচ্ছে। চিকেন কড়াই, বিফ তেলাপোয়া, খেপসা মাটন, কাবাব চিকেন উইথ রাইস, আরও অনেক এক্সেট্রা অনেক কিছু ছিল, ঠিক আছে। তো এখানে দেখতেই পাচ্ছেন হাঁসের মাংস ছিল, তারপর কাবাব টিকা ছিল, খেপসা ছিল, তারপর কোরাল মাছ ছিল। তো আমরা মূলত বিফ কড়াই নিয়েছিলাম, আর নিয়েছিলাম প্লেন রাইস, প্লেন না, আমরা রাইস নিয়েছিলাম। তো আমরা কোনটা নিলাম আপনাদের সাথে দেখাবো ইনশাল্লাহ। তো অলরেডি ওনারা 2টা মোজো দিয়ে যায় এখানে, তো আমরা মোজোগুলো রেখে দিয়েছিলাম। তো অপেক্ষা করতেছিলাম মূলত, এখানে আপনার যাওয়ার পর ওনারা রান্না করে দিবে, ঠিক আছে। এই জিনিসটা আমার অনেক ভালো লাগছে, রান্না আপনি যাবেন, অর্ডার দিবেন, তারপর রান্না করে দিবে। মোটামুটি আমরা 10-15-20 মিনিটের মতন অপেক্ষা করছি, 20 মিনিট আধা ঘন্টার মতো অপেক্ষা করছি, তারপর আমাদের খাবার নিয়ে আসছে ভাইয়াটা। তো প্রথমে এখানে আমাদের একটা কাগজ দিয়ে দেয়, কাগজটা বিছিয়ে নিতে হয়। এখানে মূলত খাবারের মূলই হলো নিচে বসে খেতে হয়। তো এখানে একদম পাতলা প্লেন একটা কাগজ দিয়ে দেয়, ওই কাগজে আমরা পরিবারের সবাই মিলে খাই। এই প্রথম আমরা পরিবারের সবাই মিলে একসাথে বসে খাই, এমনি বাহিরে আর কি। আর ঘরে তো মাঝে মাঝে শুক্রবার যে দিনটা হয় ওই দিনটা আমরা খাই, কিন্তু বাহিরে কখনো ওরকম ফ্যামিলি সবাই মিলে খাওয়া হয় না। আজকে প্রথম আমার বড় মেয়ে, ছোট মেয়ে, তারপর মাশাল্লাহ আমি, আমার হাজবেন্ড সবাই একসাথে খাই। তো খাবারটা অনেক মজা ছিল। আর এখানে বাসমতি চাল দিয়ে ওনারা যে বাসমতি চাল দিয়ে তারপর গাজর, তারপর শসা, সালাদ যা আছে সব কিছু ওনারা দিয়েছে। আর সত্যি বলতে তরকারিটা এত মজা হয়েছে, এত ইয়াম্মি হয়েছে, অনেক মজা হয়েছে। না খেলে না গেলে হয়তো বুঝতেই পারতাম না। তো আজকে এত মজা হয়েছে, শুক্রবার দিনটা সত্যি সব কিছু খানায় দিন গেল। আর তরকারির মাংসটা একদম নরম হয়েছিল, আমার কাছে অনেক ভালো লাগেছে।
আপনারা যারা ভিডিও দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে পাশে থাকতে পারেন। আপনাদের একটি লাইক আমাকে ভিডিও করার জন্য আরও অনেক আগ্রহী করে তোলে, আর আপনাদের একটি লাইক আমাকে ভিডিও করার জন্য আরও অনেক অনুপ্রাণিত করে, আর আপনাদের একটি লাইক পারে আর অন্যান্য বন্ধুদের কাছে পৌঁছে দিতে। তো এই বলছি, প্লিজ একটা লাইক দিয়ে পাশে থাকবেন। ভালো লাগলে অবশ্যই একটা করে কমেন্ট রেখে যাবেন, ইনশাল্লাহ আপনাদের পেজ থেকেও ঘুরে আসবো। তো কথা তো অনেকই বললাম, আর দেখেন এটার আউটলুকটা এরকম ছিল, খোপ ছিল, বেশি বড় ছিল না, স্পেস খোপ ছিল, আর সুন্দর, অনেক সুন্দর ছিল, পরিপাটি ছিল। আর এখানে বাহিরে রান্নার প্রসেস সব ছিল বাহিরে, ঠিক আছে। তারপরে এই যে আমার হাজব্যান্ড এখানে বসেছিল, আর এটার নামটা পুরো দেখা যাচ্ছিল না, তো এটা অনেক দূরে ছিল, বাট দেখা যাচ্ছিল আসছে, মানে আমি আফসোস, তাই আপনাদের নামটা হয়তো বলতে পারি। হোটেল রোমাঞ্চিয়া অ্যারাবিয়ান খ্যাপসার মানে দোকান ছিল এটা। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।